পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় একই রশিতে বান্দা। যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? তোমার সৃষ্টি দেখলে মনে হয় একই রশিতে বান্দা। যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা। আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। কথা বলুন ঠিক না বেটে? তোমায় সিজদা তামাম সৃষ্টি সকাল দুপুর সন্ধ্যা। আমি অধম তারি আদলে হয়ে গেলাম বান্দা। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম। তোমার দয়াই আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। এরজির কোনি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান,
আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না ফিরে বন্ধুরা, আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ফলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত সাহাবীরা তাদের ক্ষুধা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ফলে যেত। সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপর বিশ্বনবী আপনারা নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না ফিরে বন্ধুরা, আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। অর্থাৎ টাইপের ময়দানে আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী 3টি বারের বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে চেষ্টা করে বন্ধুরা, আপনারা মানব বিশ্বনবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দার ব্যাপারে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না ফিরে বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত দিলে এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 ইঞ্চির জন্য মাথা নত করে নাই। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী অর্থাৎ স্বৈরাচার ছিল, ওই স্বৈরাচাররা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়ে অসংখ্য আলেমকে পৃথিবীর বাস্তব বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে এই কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা পর্যন্ত যায় নামাজে বসে বলে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্মের ব্যক্তিগুলা অর্থাৎ যুবকগুলা বুকে রক্ত দিলেই এই জমিনকে সিক্ত করেছে। তারপরে কোরআনের পাখি অর্থাৎ আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সেই বিশ্বনবীর মতন করে মিথ্যা মামলা খাওয়া লাগে, সেই বিশ্বনবীর মতন করে মাতৃভূমি ছাড়তে হয়, পিতৃভূমি ছাড়তে হয়, নবীর মতন করে যদি শরীর থেকে রক্ত ছড়ানো লাগে, নবীর প্রিয় সোনা সাহাবীদের মতন করে যদি এই জমিনে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হস্তে হস্তে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, অর্থাৎ এই জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক যিনি 13টি বছর ধরে অর্থাৎ 16টি বছর ধরে অর্থাৎ জালিমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে মিথ্যা মামলা খেয়ে অন্ধপ্রকার জীবন যাপন করেছিল, অর্থাৎ কোরআনের পাখিকে পাঁচের রস থেকে খুশি করার জন্য ওই জালেমরা ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় করেছিল। তারপর ওদের বাতিল শক্তির কাছে 1 সেকেন্ড ধরে মাথা নত করে নাই।
সুতরাং কোরআনের পাখির মতন যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশে মুসলমানদেরকে যদি হত্যাদাপ্যকে আমাকে রক্ত দিতে হয়, যদি জীবন দেওয়া লাগে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেবো, জীবন দেবো, কিন্তু কোরআন ছাড়বো না। কারা কারা তো আল্লাহকে দেখে দেয় তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, রক্ত স্নাতক জেলা, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ঐতিহ্যবাহী এলাকা। জীবনের অনেকটি দিন যেখানে কেটেছে, কাষ্ঠভাঙা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই নবম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক বেলার দৌলতপুর আলিম মাদ্রাসা ও খতিব কাষ্ঠভাঙা উত্তরপাড়া জামে মসজিদ, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের বিশেষ আকর্ষণ, সুরের মঞ্চনে আপনাদেরকে ধন্য করেছেন আমার চেনেহের ছোট ভাই ইনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত কালচারাল শিক্ষক, ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে অপসংস্কৃতি বেড়াদারে যখন দেশটায় সয়লাভ, সে সময় ইসলামী সংস্কৃতির জন্য তার কণ্ঠকে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বড় ভাই, গোটা বাংলাদেশের ভক্তি জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, বাতিলের আতঙ্ক, ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমির যশোরের কৃতি সন্তান, আন-নূর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে জাতির এই ক্লান্তিক অবস্থায় যেন কণ্ঠকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন আমার পিতৃ সমতুল্য ব্যক্তি, কাষ্ঠভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক জনাব মাস্টার বজলুর রহমান সহ আমার খালু এসেছেন, যাকে পিতার মতন ছোটোবেলায় থেকে দেখেছি, জনাব মাসুদুর রহমান সহ স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিতা মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়ের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের ওপর একখণ্ড জায়গায় বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য যে মুনিব হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে আপনাকে আমাকে মনোনীত করেছেন, সে মহান রবের দরবারে দিনের অর্থাৎ জীবনের সবচেয়ে বড় শুকরটা আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? জোরে বলেন প্রশংসা করলাম কার? মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা করে আপনার আমার লস না লাভ?
জোরে বলেন লস না লাভ? এই জন্য আমরা আরেকবার শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি বিশ্ববানাদিবিদ আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। যে নবীর চেহারা দেখলে পরে তিন সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাবিগণ ক্ষুধা নিবান হয়ে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন নিজেই দুরূদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আমিন হাবিবুল্লাহ বলেছেন, সে নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা বলেছিল, আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল, কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, অর্থাৎ মানবতার জীবনযাপন করেছেন, কষ্ট জীবনযাপন করেছেন। তারপরও আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জমানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেস্তক চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না। কত অবৈধ নেতার আপনি স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদো নেতা নামাজ পড়ে না, কক্ত গাঞ্জা খাবার ভক্ত। কিয়ামতের এই কঠিন মুসিবতের দিনে ওই নেতা আপনাকে দেখলে ব্যাগ গেড়ে দড়ি বানানোর চেষ্টা করবে, যেদিন কেউ কারোর জন্য সামান্য উপকার করতে পারবে না, সামান্য বিন্দু পরিমাণ সুপারিশ করার সাহস পাবে না। আজকে যারা এই কোরআনের তাফসীর মাহফিল আসলাম আর কোরআনের জন্য বসে গেলাম, ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী হাউজে কাউসারের পানের পিয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। আজকের এই তাফসীর মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে এসে বেড়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদিও খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্ত দরকার আমাদের মতন সাইজ তরুণ, কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কত জালিম এই সমাজে ইসলামের পক্ষের মানুষগুলোকে জুলুম করেছে, নির্যাতন করেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকারে জীবনযাপন করিয়েছে, অসংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 ইঞ্চির জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং যে জমিনে আলেমদের রক্ত ঝরে, যে জমিনে কোরআনের পাকে আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ আবু সাঈদের রক্ত ঝরেছে, শহীদ আবু রায়হানের রক্ত ঝরেছে, এই জমিনে ইনশাল্লাহ ইসলাম কায়েম হবে, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এদেশের প্রত্যেকটা আলেম ব্যক্তি, এদেশের প্রত্যেকটা হাফেজ, এদেশের প্রত্যেকটা নামাজি ব্যক্তি 16টি বছর ধরে ওই জালেমরা আলেমদেরকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। একজন আলেম পর্যন্ত জমিন থেকে পালাই যায় না। 16টি বছর ধরে জুলুম করার পরে ফলাফল এটাই আসলো, জালিমরা এই সমাজে 1 সেকেন্ডের জন্য টিকে থাকতে পারল না। যুগে যুগে ইতিহাস প্রমাণ করে, যারা এই সমাজে ইসলামের বিরোধিতা করেছে, কালিমার বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, যারা এই সমাজে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জমিনে তাদের পরিণতি ভালো হয় নাই, খারাপ হয়েছে। গোটা পৃথিবীর মুসলমান তার দৃষ্টান্ত দেখেছে। আবার বন্ধুরা, সুতরাং 16টি বছর ধরে জুলুম নির্যাতনের করার পরে এদেশের ছাত্ররা তাদের বুকের রক্ত ধরে জমিনকে শক্ত করে ওই জালিমরা দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করে স্বামী তার বউ তার শ্বশুর বাড়ি চলে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এজন্য বলতে চাই, এক জালিম বিদায় হয়েছে, এই সমাজে আর কোনো মুসলমান অন্য কোনো জালিমকে এদেশের সব পবিত্র স্থানে আর দেখতে চায় না। এই কথা বললে কিছু মানুষের কলিজা জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? যার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন।
আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে লক্ষ লক্ষ জনতার সম্মুখে বাংলাদেশের যুবকদের আইডল, তরুণ প্রজন্মের অহংকার, যিনি সাবলীল ভাষায় কোরআনের কথা বলেন, এদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি কোরআনের কথা বলার কারণে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার কারণে ওই জালেমরা জনপ্রিয়তা সহ্য করতে পারি নাই। ডক্টর মিজানুর রহমান আজহারীকে পরিকল্পিতভাবে তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিল। ডক্টর লুৎফর রহমান চাচা বলেছিল, শেষ কথা, চূড়ান্ত কথা, ফাইনাল কথা, আজহারী আসবে বাংলার জমিনে, বীরের দেশে বীরের বেশে কোরআনের ময়দানে তাফসীর করবে। ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আসলো, দ্বিতীয়তম তাফসীর মাহফিল যশোরের বুকে করলো। তিনি আলোচনার ভিতরে সত্য একটা কথা বলার কারণে এদেশের অসংখ্য ব্যক্তিগুলো কলিজায় আগুন জ্বলা শুরু হয়ে গেছে। তিনি বলেছে, এক জালিম চলে গেছে, অন্য কোনো জালিমকে আমরা এই সমাজে আর দেখতে চাই না। কারণ নাম ধরে বলেছে, তাহলে তোমার যদি জ্বলে মনে করতে হবে তুমিও জালিমের অন্তর্ভুক্ত। তোমার যদি কলিজায় জ্বলে তাহলে মনে করতে হবে তুমিও চোর। তুমিও যদি তোমার কলিজার ভিতরে জ্বলে তাহলে মনে করতে হবে তুমি ক্ষমতার বাস্তবের পরে এদেশের আলেমদের সহ্য করতে পারবে না, এদেশের হাফেজদের সহ্য করতে পারবে না। সুতরাং ওই জালিমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এখন ওই তোর হুঁশ না ফেরে, এখন সজাগ না হও। ওই 16টি বছর ধরে ওই জালিমরা জুলুম নির্যাতন করার কারণে কেবল লেজ কুটিয়ে অর্থাৎ বাংলার জমিন থেকে ভারতবাপ্ত হয়েছে। এই বাংলার জমিনে আর কোন জালিমরা যদি অন্যায় করে, জালিমের ভূমিকা পালন করে, এলাকার তৌহিদি দলে তারা জালিমদেরকে ক্ষমতার অবস্থানে 1 সেকেন্ডের জন্য দেখতে চায় না। আমার বন্ধুরা, সুতরাং ডক্টর মিজানুর রহমানকে নিয়ে টল করো। দুদু সাহেব ঘুঘুর ফাঁদ দেখেছো, ঘুঘু দেখো নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমিনুল সাহেব স্পষ্ট ভাষায় আজকের এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই, যে পর্যন্ত কথা বলেছ লাগামহীন বক্তব্য দেবেন না। এদেশের সেই জমিন, যে জমিনে বাংলাদেশের মুসলমান রক্ত দিয়েছে, অর্থাৎ তারা স্বাধীনতার জন্য এদেশের ইসলামপন্থী ব্যক্তিগুলা সপ্তাহে বুকে রক্ত দিয়েছে, আরামে ছিনে আজাদকে জীবন যাপন করে আজকে মুসলমানদের ঘাড়ের উপরে দাঁড়িয়ে ইমানদারদের বিরুদ্ধে কথা বলো, লাগামহীন বক্তব্য দেবে, এদেশের মুসলমান কাউকে ছেড়ে দিতে পারে না। সুতরাং ডক্টর মিজানুর রহমানকে নিয়ে, আজহারীকে নিয়ে টল করো, তার জ্ঞানের পরিসীমা তুমি এখন মাপতে পারো নাই। তাকে নিয়ে টল করার আগে তার সম্মুখে গিয়ে একটা হাদিসের ইবারত করো। তার সম্মুখে নিয়ে তাকে নিয়ে টল করো, আলেমদেরকে নিয়ে টল করো, তার সামনে গিয়ে একটা কোরআন আয়াত পড়ো, দেখা যাবে তোমার জোর কত। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলতে চাই, ডক্টর মিজানুর রহমানকে নিয়ে যারা টল করে এরা এদেশের ইসলাম প্রেমিক ব্যক্তি হতে পারে না, এদেশের স্বাধীনতার পক্ষে তারা হতে পারে না, তারা হচ্ছে জালিমদের দোসর। কথা বলুন ঠিক না বেঠিক? আর বাংলার মুসলমান আর কোনো জালিমকে এই ক্ষমতার মাসনদে দেখতে চায়? কারা কারা চান না? দোহা তোর এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। হাত নামান। এই কথা বললে অনেকে বলে আমরা নাকি জামাতের বক্তা। আমার গায়ে কোন জায়গায় জামাত ইসলাম লেখা আছে? আমরা হচ্ছে কোরআনের পক্ষের লোক। কোরআন যা বলেছে আমাদেরকে সেই কথা বলতে হবে। কোরআন সত্যর পক্ষে কথা বলে, কোরআন হকের পক্ষে কথা বলে, কোরআন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে। আমরা আলেম হিসাবে জাতির লোকদের সম্মুখে কোরআনের সত্য কথা বলার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই খেতে করেন যে মহান রব আপনাকে আমাকে এই কোরআনের পবিত্র মঞ্চে নিয়ে আসলেন, সেই মহান রব কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো এই কোরআনকে কেন নাজিল করা হলো, এই কোরআনকে কেন নাজিল করা হলো। আপনি আমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দরভাবে কোরআনের কারিমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর পদে কোরআনটা নাজিল হলো। কারণটা হলো, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার মত আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীর যত প্রকার অন্ধকার পথ এবং মতদর্শ আছে, সমস্ত পথ এবং মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে একটি আলোকিত সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে এমন একটি সময় আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তা ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না। জোর যার ছিল, মল্লুকগার ছিল, জোর যার ছিল, এলাকার বউগুলো সব তার ছিল। এমন একটাই সমাজে আমার বন্ধুরা এমন একটাই সমাজে আল্লাহ রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা 40টা বছর ধরে আল্লাহ রসুল এই পৃথিবীতে দাওয়াতি কাজ করেছিলেন। 40 বছর ধরে দাওয়াতি কাজ করার কারণে কোনো প্রকার তিনি ফল পেলেন না, উত্তর পেলেন না, সংশোধন করতে পারলেন না সমাজটাকে। আল্লাহর পক্ষ থেকে 40 বছর পরে নবীর পথে কোরআনটা নাজিল হয়ে গেল। এই কোরআন যখন বিশ্ব নবীর পথে নাজিল হয়ে গেল, এই কোরআন দিয়ে যখন বিশ্ব নবী দাওয়াতি কাজ করা শুরু করলেন, অন্ধকার সমাজ থেকে পরিবর্তন হয়ে গেল। 40 বছর ধরে দাওয়াতি কাজ করলেন, সমাজ পরিবর্তন হলো না। 40 বছর পরে বিশ্ব নবীর পথে কোরআনটা নাজিল হয়ে গেল। এই কোরআন দিয়ে দাওয়াতি কাজ করলেন, অটোমেটিক অন্ধকার সমাজটাকে আল্লাহ পাক পরিবর্তন করে দিলেন। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 40 বছর ধরে নবী দাওয়াতি কাজ করেছিলেন, কোনো প্রকার উত্তর পেলেন না, কোনো প্রকার ফল পেলেন না, সমাজে পরিবর্তন করতে পারলেন না। বিশ্বনবীর পথে কোরআনটা নাজির হয়ে গেল, অটোমেটিক সমাজটা আলোকিত হয়ে গেল। আমার বন্ধুরা, 16টি বছর ধরে এদেশে আলেম সমাজরা তাদের কোরআনের কথা বলেছে, তাদেরকে বুঝাইছে, তাদেরকে মিথ্যা মামলা দিতে নিষেধ করেছে, তাদেরকে জুলুম নির্যাতন করতে নিষেধ করেছে। তারা শোনে না, এই ফল পেল না। আমার বন্ধুরা, তারা বিতাড়িত হয়ে গেল। এখন বর্তমান যদি এই কোরআন দিয়ে যদি সমাজটা পরিবর্তন করা যায়, অন্ধকার সময় আয়ামে আওয়ামী লীগ সরকার যা ছিল করেছিল, অন্ধকার সমাজে এদেশের মানুষদেরকে ফেলাইছিল, ওটা পরিবর্তন করে যদি একটি সোনালী সমাজ তৈরি করতে হয়, এই কোরআন দরকার। এই সমাজে কোরআন দিয়ে দাওয়াতে কাজ করলে এই সমাজটা অন্ধকার দুর্বৃত্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ রসুল দাওয়াতে কাজ করলেন, 40 বছর পর্যন্ত কোরআন বাদে কিছুই হলো না। কোরআন নাজির হলো, দাওয়াতি কাজ করলেন, রসুল মদিনার প্রেসিডেন্ট হলেন, অটোমেটিক শান্তি ফিরে আসলো। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন ছাড়া মুসলমানদের 1 ইঞ্চি শান্তি পাবেন না। কোরআন যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, দেশের প্রত্যেকটা ব্যক্তি শান্তিতে থাকতে পারবে। কোরআন যদি এই সমাজে চালু হয়ে যায়, এদেশে একজন দুর্নীতিবাজ কেউ খুঁজে পাবে না। কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, এদেশে একজন চোরকে খুঁজে পাওয়া যাবে না। কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার বন্ধুরা, এদেশের একটা মেয়ে তার 50 টাকার জন্য নিজের সতীত্ব পর্যন্ত নষ্ট করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আজকে কোরআনের সমাজ না থাকার কারণে আজকে সমাজটা আজকে অন্ধকার নিমজ্জিত হয়ে গেছে। আজকে বাচ্চারা তাদের হাতে মোবাইল নিয়ে ক্যাসিনোর ব্যবসা করে। আজকে বাচ্চারা কোরআন না থাকার কারণে আজকে বাচ্চারা জুয়া খেলায় তারা লিপ্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক জুয়া, ক্যাসিনো, মদ সব কিছু আল্লাহ পাক হারাম করেছে। কোরআন না থাকার কারণে, সমাজে কোরআন না থাকার কারণে আজকে মুসলমানের সন্তানগুলো মুসলমান পরিচয় দিয়ে তারা জাহান্নামের পথে চলে। আমার বন্ধুরা, এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, ক্যাসিনোর ব্যবসা যদি বন্ধ করতে হয়, ইয়াবাকর, মাতকর, গাঁদাকর থেকে যদি সমাজকে মুক্তি করতে হয়, কোরআন ছাড়া হবে না। এজন্যে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের সমাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, খোদার কসম এদেশে একজন ক্যাসিনোখোর পাওয়া যাবে না। এই জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক, আপনি আমি চাই কিনা? এই কাজ করেছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী। নবীর সুপারিশ পেতে চান, আপনাকে আমাকে এই সমাজে কোরআনের আন্দোলন করা লাগবে। আমরা সবাই বলি সারা জীবন নামাজ পড়ব না, মানুষের তৈরি
আইন গ্রন্থ, মানুষের রচিত আইন গ্রন্থ জীবনযাপন করে মৃত্যুবরণ করব, সকলে আমার বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, আল্লাহর নামে নবীর, আল্লাহর নামে রসুলের দলে ঢোকালাম। সারা জীবন তুমি দল করলে রসুলের বিপক্ষে, সারা জীবন তুমি কাজ করলে আল্লাহর বিপক্ষে, আর মৃত্যুর পরে তোমার রসুল তোমার পরিচয় দেবে না, আল্লাহ পাকও তোমাকে চিনবে না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জন্য কোরআনটা আসলে এই সমাজে, আমার বন্ধুরা যে বিষয়ের উপর আপনাদের সম্মুখে কোরআনের কথা বলতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি। এই সমাজে যারা 8টা কাজ যারা করতে পারবে, এই সমাজে যারা 8টা কাজ করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই দুনিয়াতে 8টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি বান্দা, আমি রব বলছি, মৃত্যুর পরে তাদেরকে ভালোবাসবো, জান্নাতে পর্যন্ত তাদের জন্য জান্নাত বরাদ্দ করব। তার 1 নম্বর হলো যারা এই দুনিয়াতে মুমিন হতে পারবে, যারা এই দুনিয়াতে প্রগতি মুসলমান হতে পারবে, যারা এই দুনিয়াতে আল্লাহকে রব রসুলকে নেতা জীবন ব্যবস্থায় যারা আল্লাহর কোরআন মানতে পারবে, প্রগতি মুমিন যারা হতে পারবে, আল্লাহর কোরআন বলে বান্দা শুনে রাখো, ওই ব্যক্তিগুলোকে আমি রব্বুল আমিন ভালোবাসবো, মৃত্যুর পরে তাদেরকে সবচেয়ে জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা মুমিন যারা হবে তারাই তো কোরআনের ময়দানে বসে যায়, মুমিন যারা হবে তারা তো তাফসীর মাহফিলে বসে যায়, মুমিন ব্যক্তি যারা হবে তারা তো মসজিদের দিকে ছোটে, মুমিন ব্যক্তি যারা হয় আল্লাহর কোরআন দিয়ে তারা জীবনটা পরিচালনা করতে যায়। যারা মুমিন ব্যক্তি হবে এই জমিনে আল্লাহর জন্য তারা সময় ব্যয় করে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন রাসূলের হাদিস থেকে আলোচনা শুরু করা হয়, ওই মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে 2টা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর হলো আমার বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে আসলো, কোরআন শোনার কারণে আমার বন্ধুরা তাদের ঈমানটা আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারা, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়, মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসীর মাহফিলে আসে, 1 নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, কোরআনের আলোচনা শোনার কারণে, কোরআনের তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের তাফসীর করা হলে মুমিন ব্যক্তির জীবনের ঈমান বেড়ে যায়, আত্ম লাগে, দুঃখ লাগে। 16টি বছর ধরে এদেশের অসংখ্য হক্কানি আলেমগণ এই কোরআন থেকে তাফসীর করেছিল, ওই আবু জাহেলের অনুসারীদের ঈমান পানি নাই, তারা আবু জাহেলের বাচ্চার মতন জীবনে সবটাই শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেটে? যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে মই, এ জ্বালা কেমনে সই? তারপরে সত্য কথা বলতে হবে, আপনাদেরকেও সত্য কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যে কত সিটিং ব্যাস, তাও আসমানের মালিক আমি জানি। কথা বলুন ঠিক না বেঠিক? ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা চলে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাদের পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছেন খাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ। আগামীর বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক?
এই জন্য মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির ইমানটা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর প্রকার হলো ওই মুমিন ব্যক্তিরা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, তারা আল্লাহর কাছে মাথা নত করে। আর আল্লাহর প্রতি যারা ভরসা করে, আমার বন্ধুরা, মুমিন ব্যক্তি যখন আল্লাহর প্রতি ভরসা করে ওই মুমিন ব্যক্তির বিজয়ী তখন আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? তার বাস্তব প্রমাণ হলো 2024 সালে 5 আগস্টের আগের দিন পর্যন্ত আমার বন্ধুরা 2024 সালে 5 আগস্ট পর্যন্ত এদেশের অসংখ্য জালিমরা বলেছিল আমাদের বুলেটে তোমাদের জীবনটাকে সরকার করে দেওয়া হবে। ছাত্র আন্দোলন ভাইরা, ছাত্র ভাইরা বলেছিল বন্ধুরা শুনে রাখো, তোমাদের মেশিন গানের বুলেটটা যদি আমাদের বুকের জীবনের বত্তাত বুকের উপরে ঝাড়ঝাড় করে দেয় তাহলে আমরা একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করবো না। কথা বলুন ঠিক না বেঠিক? ওই মুমিন ব্যক্তি ছাত্র যখন আল্লাহর প্রতি ভরসা করেছিল আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয়েছিল, আর এই মুমিন ব্যক্তিগুলো বাংলার জমিনে বিজয় লাভ করলো। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, মুমিন যারা হবে, মুমিন যারা হবে, মুসলমান যারা হবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই জন্য আপনাকে আমাকে প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। আপনি যে প্রকৃত মুসলমান যদি হতে পারেন, আপনি আমি যদি এই সমাজ আল্লাহর পক্ষে থাকতে পারেন, আল্লাহর জন্য জীবনটা যদি দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকেও ভালোবাসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এরপর অন্য আয়াত আল্লাহ রাব্বুল আমিন বান্দা শুনে রাখো, তুমি যদি 3টা গুণ অর্জন করতে পারো আমি রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছি তারাই হলো সমাজের সবচেয়ে সত্যবাদী, তারা হলো সমাজের সবচেয়ে প্রকৃত মুমিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, যারা 3টি গুণ অর্জন করতে পারবে তারাই তো প্রকৃত সত্যবাদী, তারাই তো প্রকৃত মুমিন। তার 1 নম্বর হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যারা রাসূলের প্রতি ঈমান আনতে পারবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে তারা সন্দেহ পোষণ করবে না। 1 নম্বর। 2 নম্বর হলো যাদের জান দিয়েছেন আমি, মাল দিয়েছেন আমি, অর্থাৎ জান এবং মাল যারা আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে যারা খরচ করতে পারবে, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো ওরাই হলো সমাজের সবচেয়ে প্রকৃত মুমিন। আর যারা প্রকৃত মুমিন হবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর সবচেয়ে নিকটতম হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, 2 নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা স্বেচ্ছায় মেনে নিতে পারবে, আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা ভালোবাসতে পারবে, এই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক মহান রব, সেই আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো আমার পক্ষ থেকে কনস্টিটিউশন গিয়েছে, আমার পক্ষ থেকে সংবিধান গিয়েছে, এই সংবিধান মোতাবেক যারা জীবন করতে পারবে, অর্থাৎ আল্লাহর সংবিধান আল্লাহর বিধানকে যারা স্বেচ্ছায় এই সমাজে মেনে নিতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য আয়াতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আছে ইসলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামে দা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলামকে আপনাকে মানতে হবে, এই জীবন ব্যবস্থাকে আপনাকে আমাকে মানতে হবে। এই জীবন ব্যবস্থা বিজয় করার জন্য আপনার আমার নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন তাকে প্রেরণ করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেটা আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়াতে যত মানব রচিত আইন জীবন ব্যবস্থা আছে, দুনিয়াতে যত আমার বন্ধুরা মানব রচিত যত আইন ব্যবস্থা আছে, সমস্ত আইন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ নবী, আপনি শুনে রাখেন, আপনি যখন এই সমাজে এই দিনের দাওয়াত দেবে, কালিমার দাওয়াত দেবে, হকের দাওয়াত দেবে, তোমার সমাজ যারা ইসলাম সহ্য করতে পারে না, তোমার সমাজ যারা হত্যা মুশরিক থাকবে, তোমার প্রতি অসন্তুষ্ট হবে, এটাই সত্য কথা। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি যদি এই দিনের দাওয়াত দিতে গিয়ে যদি জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, বিশ্ব নবীকে সাথে যদি খারাপ আচরণ করে, আপনার আমার নবী বিশ্ব নবীর সাথে যদি তারা অশালীন আচরণ করে, নবীকে যদি মিথ্যাবাদী বলে, আমি যদি এই সমাজে নবীর উম্মত হিসাবে এই সমাজে এই দিনের দাওয়াত দেই, হকের দাওয়াত দেই, এই সময় যারা মুসলমান দামদারি যারা মুনাফিকের বাচ্চা আছে, আপনাকে সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক কথা। বলুন ঠিক না বেঠি? কিন্তু একটিবারের জন্য চিন্তা করলেন না, একটিবারের জন্য আপনি চিন্তা করলেন না, আপনার আমার নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী এই জমিনে এই দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন, কত জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। যুগে যুগে যত পয়গম্বর এসেছিল, যুগে যুগে যত নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ এই সমাজ আল্লাহর দিন বিজয়ের জন্য এসেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, দিনের দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, ওই সমাজের মানুষেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা গ্রহণ করলো না, বরঞ্চ তাকে পিটাইছে, রক্তাক্ত করেছে, জমিন ছাড়ার মতন করে অবস্থা গ্রহণ করেছে। আমার বন্ধুরা, দিনের দাওয়াত গ্রহণ না করার কারণে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পেলাবন দিয়ে গোটা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিলেন, তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। তার সবচেয়ে বড় শত্রু ছিল নমরুদ। আমার বন্ধুরা, এই পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিম দিনের দাওয়াত দিলেন, নমরুদ সহ্য করতে পারল না। নমরুদ একটা আগুনের তৈরি আয়নাঘর বানিয়েছিল, আয়নাঘরের ভিতরে ফেলিয়ে অর্থাৎ মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য চেষ্টা করেছিল। আমার বন্ধুরা, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেললো যখন, আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো, তখন সঙ্গে সঙ্গে জিব্রাইল বলল, ও বন্ধু ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার দুইটা রানা আছে, একটা মেরে দেব, সঙ্গে সঙ্গে আগুনগুলো ঠান্ডা হয়ে যাবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলেছিল, না না না, আমি তোমার কাছে সাহায্য চাইব না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমার আল্লাহ যদি এখানে আমার জীবনটা তিল তিল করে যদি আগুনতে পড়ে যদি জীবনটা শেষ হয়ে যায়, শোনো শোনো শোনো, আমার আল্লাহ যদি খুশি থাকে, আমি ইব্রাহিম আল্লাহর জন্য আমার জীবনটা পর্যন্ত দিতে উৎসর্গ করতে প্রস্তুত আছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দিনের বিরোধিতা করার কারণে নমরুদের পরিণতি এমন হয়েছিল, জোতার বাড়ি খেয়ে ন্যাংরা মশা দিয়ে গোটা পৃথিবীর মাঝ থেকে আল্লাহ পাক তাকে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ফিরাউন সহ্য করতে পারল না, মুসার দিনের দাওয়াতকে বন্ধ করার জন্য তিনি চিন্তা করেছিল। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে মুসাকে হুকুম করলো, তুমি তোমার ভাই সহ চলে যাও ফিরাউনের রাজদরবারে। ফিরাউনের রাজদরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। দুই ভাই গিয়ে অর্থাৎ ফিরাউনের রাজদরবারে ঢুকলো। সঙ্গে সঙ্গে ফিরাউনকে বলে, হে ফিরাউন, শোনো শোনো শোনো, তোমার দরবারে দিনের দাওয়াত নিয়ে এসেছি।
সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, ও মুসা শুনে রাখো, তার অনুসারীদেরকে বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। সঙ্গে সঙ্গে ফেরাউনের প্রশাসন বাহিনী বলেছিল, কি কারণে আপনি মুসাকে হত্যা করবেন জানতে চাই। সঙ্গে সঙ্গে ফেরাউন বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার টেনশন হয়, আমার এই অবৈধ সমাজে, আমার আইন গ্রন্থের উপরে, অর্থাৎ আমার অবৈধ চেয়ারের উপরে যদি নক করে যদি মুসার যদি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য আমি ফেরাউন এই চেয়ারে টিকে থাকতে পারবো না। কথা বলুন ঠিক না বেটি? আজ ফেরাউনের অনুসারীরা এটাই চিন্তা করেছিল, ওই কষ্ট ভাঙার যদি স্কুল পড়ার মাঠে যদি একবার লিল্লাহি তাকবীরের ধ্বনি যদি উচ্চারণ হয়, ওদের কলিজা কাঁপতো, ওরা চিন্তা করতো লিল্লাহি তাকবীরের ধ্বনি যদি কষ্ট ভাঙার প্রতিষ্ঠা হয়ে যায়, ও অবৈধ চেয়ার 1 সেকেন্ডের জন্য থাকবে না। ওদের চিন্তা হয়েছিল। কথা বলুন ঠিক না বেটি? যারা বিরোধিতা করেছিল, দিনের বিরোধিতা করেছিল, যাদের অনুমতিতে এই কালীগঞ্জের অসংখ্য ইসলামী আন্দোলন শিবিরদের ছাত্রদেরকে যারা অর্থাৎ ক্রস ফায়ার দেবে দুনিয়ার রাষ্ট্রবিধান গ্রহণ করেছিল, তার মা সাহিত্য চেয়েছিল, একটু উপকার করি নাই, ইতিহাস প্রমাণ করে 1 ইঞ্চি কষ্ট পাইল না। ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, লোকের ছেলের বিপদে ফেলবেন, তোমার মেয়ে তোমার রক্ত তোমার গোশত খুঁজে পাবে না। কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে, তারপর এখন বর্তমানে সোজাসুজি বলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? বড় বাহাদুরি দেখাইছিলে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কষ্ট দিয়েছিলে, হাফেজ আবুদারকে বাড়িকে তোমরা কষ্ট দিয়েছিলে, তোমরা এই বাংলার জমিনে কালীগঞ্জে ইসলামী আন্দোলনের মানুষদেরকে ক্রস ফায়ার দিয়ে রাস্তাঘাটে পড়াইছিলে, মায়ের দাগ কবে হলো, তোমার দাদা বাংলার জমিনে হলো না। সব ফায়সালা কোথা থেকে হয়? সুতরাং বেশি জুলুম করো না, আল্লাহ পাক কিন্তু সব অবলোকন করেন, আল্লাহ সব কিছু দেখেন। আমার বন্ধুরা, এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে, এই সমাজে আমি চলেছি, আমি দেখেছি কত কষ্ট করেছি। আমার বন্ধুরা, এই কষ্ট ভাঙার প্রত্যেকটা মানুষের কাছে আমি ঋণী। আমি গত আগস্টে মালয়েশিয়াতে তাফসীর মাহফিলে আমি একটি সেমিনারে গিয়েছিলাম। যাওয়ার আগে এই কাস্টমার মানুষের কাছে দোয়া নিয়েছিলাম। এই কাস্টমার মানুষটা আমার হৃদয়ের সম্পর্ক। আমি মনে করি যত বড় হই না কেন, এই কাস্ট ভাঙার প্রত্যেকটা ইঞ্চি মানুষের কাছে আমি ঋণী। আমার বন্ধুরা, সুতরাং স্পষ্ট কথা, কোরআনের পক্ষে চলবো, বাতিল শক্তির কাছে 1 ইঞ্চির জন্য মাথা নত করবো না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, ফিরআউন সহ্য করতে পারল না, মুসাকে মারার জন্য পিছন দিক থেকে তাবড় দেওয়া শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চলে গেলেন পানির কাছে, অর্থাৎ নিম্নদের প্রান্তে চলে গেলেন। মুসা বলেন, আল্লাহ, পিছনে আছে ফিরআউনের বাহিনী, সামনে আছে নদী, এখন আমি কি করি? আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা টেনশন করো না, তুমি তোমার হাত দিয়ে একটা পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। সেই 12টি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম অনুসারী সহ তারা রাস্তা নিরাপদে স্থানে পৌঁছে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মনে বড় যারা রে পাঞ্জাবিওয়ালা, ফেরাউন চিন্তা করলো, ও মুসা কই যাও, আজকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। সঙ্গে সঙ্গে মুসার রাস্তায় ফেরাউন উঠে গেল। আল্লাহ পাক বলল, তোর সাইজ করবো ডিজিটাল কায়দায়, তুই 16টি বছর ধরে নাই, অনেক বছর ধরে আমার মুসাকে তুই জ্বালাইছে। আর এই দেশে অসংখ্য দিন নয়, 16টা বছর ধরে মুসার অনুসারীদেরকে জ্বালাইছে। আল্লাহ পাক সাইজ করেছে। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, ও ফেরাউন শোনো, ডিজিটাল কায়দায় সাইজ করব। ডিজিটাল তুমি বানাতে চাও, সেই ডিজিটাল কায়দায় তোমাকে সাইজ করব। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, রাস্তার মাঝখানে ফেরাউন চলে গেল। আল্লাহ পাক বলেন, পানি তুমি একটু বাড়ি মারো। একটা বাড়ি দিল, সঙ্গে সঙ্গে রাস্তা নষ্ট হয়ে গেল। পানিতে চুপিয়ে চুপিয়ে গোটা পৃথিবীর ফেরাউনকে আল্লাহ পাক মেরেছিল। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, আজ বাংলার জমিনে সেই ফেরাউনের খালাতো বোনকে আমরা দেখেছি 16টি বছর ধরে ডিজিটাল কায়দায় আপনার আমার রক্ত চুষেছে,
ডিজিটাল কায়দায় আপনার আমার টাকা ইনভেস্ট, আপনার আমার টাকাগুলো বিদেশে পাচার করেছে, ডিজিটাল কায়দা আপনাকে আমাকে সাইজ করেছে। আর আল্লাহ পাক বলেন, আমার বান্দাগুলোকে তোরা 16 বছর ধরে জুলুম নির্যাতন করলি, শোন বান্দা, তোর 1 সেকেন্ডের জন্য এই দেশে আমি রাখবো না। আমার বন্ধুরা, দুপুরের ভাত পর্যন্ত আল্লাহ পাক খাওয়ার সুযোগ করে দেই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে রাখলেন, ফেরাউনকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালেন। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, কি হলো? ওই আবু জাহল, উতবা সাহেবরা বিশ্ব নবীকে মারার জন্য প্ল্যান করেছিল। আমার বন্ধুরা, হঠাৎ করে বিশ্ব নবী মনটা প্রচণ্ড পরিমাণ খারাপ, কাবার চত্বর চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, কাবার চত্বরে একা নামাজে দাঁড়িয়ে গেলেন। অর্থাৎ কাবার চত্বরের পাশে আবু জাহল, উতবা সাহেব 7 জন কাফের, তারা প্ল্যান করতেছিল, মিটিং করতেছিল। আমাদের এই সমাজের সবচেয়ে বড় শত্রু আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারলে আমাদের সমাজে আমাদের সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না। এইভাবে যখন অর্থাৎ আবু জাহল প্ল্যান করে যখন বৈঠক শুরু হয়ে গেল, আবু জাহল বলল, শোনো, খুব অন্য সুযোগ, এই সুযোগে মোহাম্মদকে বিদায় গ্রহণ করাতে হবে। মোহাম্মদকে মারতে পারবে কে? দুনিয়াতে র্যাঙ্কিং পেয়ে যাবে সে। আবু জাহল যখন ঘোষণা করলো, সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈদ, একজন কাফের, হাতটা উঁচু করে বললেন, নেতাজি, আপনি কর্মসূচি দিন, আমি উকবা ইবনে আবি মুঈদ মোহাম্মদের কালটারা দুনিয়ার মাঝে ফেলিয়ে দেব। সঙ্গে সঙ্গে আবু জাহল বলল, উকবা ইবনে আবি মুঈদ, শুনে রাখো, মোহাম্মদকে মারতে পারলে দুনিয়াতে বড় র্যাঙ্কিং তোমাকে দেওয়া হবে। 16টি বছর ধরে আমরা দেখলাম অনেকে বড় র্যাঙ্কিং পাওয়ার জন্য নিজের ভাইকে পর্যন্ত বুকে গুলি ছড়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুঈদ যখন হাতটা উঁচু করলেন, আবু জাহল বলল, যাও যাও যাও, 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, উটের নাড়ি ভুড়ি পর্যন্ত রাখা হয়েছে এমন জায়গায়, সমস্ত নাড়ি ভুড়িগুলো তুমি মোহাম্মদের পিঠের উপরে চাপিয়ে দেওয়া হবে। মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, চিরশত্রু দুনিয়ার মাঝে চলে যাবে, আমাদের আর শত্রু থাকবে না, ডিজিটাল কায়দায় ডেট চালাবো। আমার বন্ধুরা, এই কথা যখন আবু জাহল বলল, উকবা ইবনে আবি মুঈদ একটা দৌড় দিলেন, উটের সমস্ত নাড়ি ভুড়ি পর্যন্ত নিয়ে আসলেন বহন করে। আল্লাহ নবী সেই সময় কাবার চত্বরে সিজদা অবস্থায় ছিলেন, সমস্ত নাড়ি ভুড়িগুলা আল্লাহ রাসূলের পিঠের উপরে চাপাই দেওয়া হলো। বিশ্ব নবী কষ্ট পায়, সিজদা থেকে উঠে দাঁড়াতে পারে না, চোখ দুটি রক্তিম বন্ধ হয়ে গেল, বুকটা পর্যন্ত শুকিয়ে যাবার মতন হলো। কাবার চত্বরে কেউ তো নেই যে মোহাম্মদকে সাহায্য করবে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই সমাজে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কতটা কষ্ট করেছে, কতটা জুলুমের শিকার হয়েছে, কতটা নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় কাষ্টভাঙাবাসী, একটু বারের জন্য একটু চিন্তা করুন। মনে করেন একটু নামাজ পড়েছে, রোজা রেখেছি, মৃত্যুর পরে আমি জান্নাতে চলে যাব, কিন্তু বিবেকের কাছে একটি প্রশ্ন করলেন না যে নবী এই দুনিয়াতে দিনের দাওয়াত দেওয়ার কারণে জেল খাটলো, মিথ্যা মামলা খেলো, জনবী কালেমার দাওয়াত দেবার কারণে কাবার চত্বরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত চাপানো হয়েছিল। আপনার আমার নবীর পিঠের উপরে নাড়ি বুড়ি চাপানো, মনে হয় দুনিয়ার মাঝ থেকে দূর রসুল চলে যায়। এই দৃশ্য দেখলেন রসুলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিবাদ করতে পারলেন না, চলে গেলেন নবীর প্রিয় কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। ফাতেমাকে বললেন, ও কলিজার টুকরা ফাতেমা, দেরি করো না, দেরি করো না, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো, তোমার বাবাকে মারার জন্য কাবার চত্বরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত তোমার বাবার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। আবু জাহল তোমার বাবাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। ও ফাতেমা, তুমি দেরি করো না, যদি তোমার বাবাকে পেতে চাও জীবিত অবস্থায় ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা দেরি করলেন না, ঘর থেকে বেরিয়ে গেলে কাবার চত্বরে চলে আসলেন, দেখলেন নবীর নিজের বাবার পিঠের উপরে অর্থাৎ উটের নাড়ি ভুড়ি পর্যন্ত চাপানো। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা নিজে হাত দ্বারা সমস্ত নাড়ি ভুড়ি চাপিয়ে আত্মা সরিয়ে ফেললেন। বিশ্বনবী সিজদা থেকে উঠলেন, দেখলেন দুইটা চোখ রক্তিম বর্ণ হয়ে গেল, বুকের উপরে কলিজা শুকিয়ে যায়। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছিলেন,
একটিবারের জন্য বাবা ডাকতে পারেন নাই। জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন, মা বলে ডাকতে পারি নাই। দূর থেকে বাড়ি আসলে আপনি আমাকে মা বলে ডাকতেন। আব্বা যান, কেন তাকে আপনারা কেন তারা আপনাকে আপনি কি তাদের কোনো ঘর বাড়িতে আগুন জ্বালিয়েছে? বিশ্বনবী দুই চোখ দিয়ে পানি পড়ে টপ টপ করে জমিনে। ফতেমাকে বলে, ফতেমা, আমি তাদের সম্পদ নষ্ট করি নাই, ঘর বাড়িতে আগুন জ্বালাই নাই, আমি তাদের কোনো ক্ষতি করি নাই। ও মা, তাহলে কেন তারা মারতে চাই? শোনো, আমি একটি কালেমার দাওয়াত দিয়েছিলাম, যার কারণে আবু জেহেলরা প্ল্যান করে আমাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে চাই। কথা বলুন ঠিক না বেটি? বললেন মা, ও ফাতেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়। মা, আমার কলিজা শুকিয়ে যায়, তুমি একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা চলে গেলেন। পাশে একটা আঙ্গুর বাগান ছিল, মালিক ছিল আদ্রাস। আদ্রাসের ভাইয়ের কাছে গিয়ে বলে, আদ্রাস, তুমি আমার বাবার জন্য একটু আঙ্গুরের ব্যবস্থা গ্রহণ করো। আদ্রাস বাগানের ভিতরে ঢুকলেন, কিছুটা আঙ্গুর নিলেন, কিছুটা চাপ দিলেন, এক গ্লাস আঙ্গুর ফলের রস হলো। এই রসটুকু নিয়ে রসুলের কলিজাটা ফাতেমা নিজের বাবার কাছে গেল, বাবাকে সেবন করালেন, গায়ে একটু শক্তি হলো। আল্লাহ নবী দুহাত তুলে এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, কাবার চত্বরে মনটা খুব খারাপ, 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবার চত্বরে ছিলাম, কিন্তু এই কাবার চত্বরে ওই আবু জেহেল উতবা সাহেবরা মিলে আমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমি নবী বেঁচে থাকতে থাকতে জানো ওই আবু জেহেলটা ধ্বংস হয়ে যায়। বলেন তো, দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? নবী দোয়া করলেন, 100% কবুল হয়ে গেল। সমস্ত কাফেরের কর্ণকুহরের ভিতরে সমস্ত শব্দ চলে গেল, সবাই টেনশনে পড়ে গেল। বদরের প্রান্তরে যুদ্ধ হলো পরের বছর। 7 জন কাফের মজ এবং মাঝের কাছে তারা ধ্বংস হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী দোয়া করেছিল, আমার বন্ধুরা, আবু জেহেল ধ্বংস হয়েছিল, আর বাংলার জমিনের সত্যের তাফসীর কারো, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ তাফসীর কারো, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, শোনো শোনো শোনো, তোমরা যদি আমাকে অন্যায়ভাবে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করো, আমি কোরআনের পাখি আল্লামা সাঈদী বলছি, 1 বছর ক্ষমতার মধ্যে থাকতে পারবে না। আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো যদি 1 বছর নয়, 11 মাস 20 দিনের ভিতরে ওই জালিমরা দুনিয়ার মাঝ থেকে, বাংলার জমিন থেকে লেজ কোটাতে কোটাতে তাদের বাড়ি চলে গেল। রাসূল দোয়া করেছিলেন কাবা ঘর চত্বরে, আবু জেহেল যাইবারা ধ্বংস হয়েছিল, আর কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল ওই জালেমরা ধ্বংস হয়েছিল। কথা বলুন ঠিক না বেটি? এই জন্যে যুগে যুগে যারা কালিমার দাওয়াত দিয়েছে, যুগে যুগে যারা হকের দাওয়াত দিয়েছে, জুলুম নির্যাতনের রয়েছে, তারপরও তারা কিন্তু দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আপনি আমি আল্লাহর গোলাম, প্রিয় নবীর উম্মত হিসাবে এই সমাজে রসুলের দিনের দাওয়াত এই সমাজে বাস্তবায়ন হোক, আপনি আমি চাই কিনা? এই দিনের কাজ কারা কারা করতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা এদেশের এমপি হতে চাই না, আমরা এদেশের ক্ষমতার বাস্তবে যেতে চাই না। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। আমাদের বক্তব্য হলো পার্লামেন্টে কোরআন দিয়ে চালাতে হবে। মুসলমান হিসাবে আপনার এই সিদ্ধান্ত যদি একমত পছন্দ না করেন, নামাজ যদি হাত দেখাত করে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, তো আল্লাহর জমিনে কিয়ামতের দিন প্রতিষ্ঠাতা না হয়।